আদর মাম্মা মাম্মা আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমাদের ঈদ, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদটা সবার কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আজকে আমি ঈদের দিনে আজকে আমি আমার বাবার বাড়িতে আছি। তো এই হচ্ছে আমার বাবার বাড়ি। দেখো, পুরো বাড়িটা আমরা জাস্ট করেছি, এখনও অবধি রং করা হয়নি। বাড়ির কাজ অনেকটাই বাকি আছে। চলো ব্লগটা শেয়ার করব যখন, নিশ্চয়ই আস্তে আস্তে একটু একটু করে শেয়ার করব। বাড়ির কাজ কবে হচ্ছে, কী রকম হচ্ছে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিব। পরশু দিন থেকে মনে হয় মিস্ত্রি আসা শুরু করবে। তো আজকে ঈদটা আমাদের কেমন কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে যে তোমাদের কী রকম ঈদ কাটলো। তো দেখো, প্রথমে বলি আমি আজকে বাবার বাড়ি এসেছি, আর এটা আমাদের বাড়ির। তো আমার বাবার বাড়ি আর বরের বাড়ির মধ্যে কিন্তু খুব একটা বেশি দূরত্ব নয়, 5 মিনিটের রাস্তা। আমি বাইকে উঠলে দেখি তো 5 মিনিট লাগে। বাইকে উঠে যদি আমি ঘড়ির টাইম দেখি কোনো দিনও, তো দেখি তো 5 মিনিট লাগে বাড়ি পৌঁছাইতে। মানে বাবার বাড়ি থেকে বরের বাড়ির মাঝখানে 5 মিনিট লাগে রাস্তা। তো মাঝখানে একটা বাজার আছে আর একটা ইট ভাটা আছে। তো ইট ভাটাটা প্রথমেই দেখিয়ে দিলাম। আমার মানে ইট ভাটাটা কিন্তু আমার চাচুর ইট ভাটার মাঝখানে আছে, আর এখানে আছে একটা এয়ারটেল টাওয়ার আমাদের বাড়ির পাশে, মানে একদম সামনে এয়ারটেল টাওয়ার। আর এই যে এটা মেন রাস্তা থেকে এই একটা রাস্তা গেল, এই রাস্তা দিয়ে নেমেই প্রথম বাড়িটা আমাদের। তো এই হচ্ছে আমাদের বাড়ি। এই বাড়িতে আমার মানে মা আপাতত একাই আছে। এই বাড়িটা করা হয়েছে, কিন্তু বাড়ির কাজ এখনও অনেক বাকি আছে। এই যে ইট বালু পাথর সব কিছু পড়ে আছে সামনে, এখনও বাড়ির কাজ অনেকই আছে। তো বাড়ির কাজ মনে হয় কালকে, তো ঈদ, আজকে তো ঈদ গেল, কালকের থেকে মনে হয়, কালকে না আসলেও পরশু দিন থেকে মিস্ত্রি আসবে, আবার বাড়ির কাজ শুরু হবে। তো এখানে দেখো অনেকগুলো সুপারি গাছে, আমাদের গ্রামের বাড়ি যেহেতু, গাছে অনেক সুপারি ছিল, আর সুপারিগুলো কেটে শুকোতে দিয়েছি, রোদের মধ্যে দিয়েছি। শুকাইলে পরে এই শুকনো সুপারি করবে আর আমার মতো খায়। আম্মু দেখি আমার দিকে, এই যে এ বাবা, এইদিকে তাকাও আমার দিকে। তুমি নতুন জামা পরেছো আম্মু? আম্মু এদিকে, আজকে ঈদের দিন, বলো তো সবাইকে ঈদ মোবারক বলো। বাবা বাবা বলো ঈদ মোবারক। হ্যাঁ হ্যাঁ আম্মু, এটা তোমার প্রথম ঈদ, প্রথম ঈদ করতেছো তুমি। দেখি আমার দিকে একটু দেখো। আমি কিন্তু ঈদের দিনে এই যে মানে এটা আমার মেয়ের রুষামণির ফার্স্ট নতুন জামা পরেছো, তো ওকে নিয়েই আমার ঈদটা কাটছে। আর ওকে ঈদের জন্য অনেকগুলো নতুন ড্রেস দেওয়া হয়েছে, এখন আমি ওকে সব ড্রেসই পরাবো। কেমন লাগছে তোমার নতুন জামা? না, তো দেখো, এটা প্রথমে যে ড্রেসটা পরেছিল, এই সি গ্রিন কালারের ড্রেসটা, ওটা দিয়েছে রুষার নানি, মানে আমার মা, ঈদের জন্য ওকে গিফট করেছে। আর এই যে ড্রেসটা পরে আছে, এটা ওর দাদি এনেছে, মানে আমার শাশুড়ি মা ঈদের জন্য ওকে গিফট করেছে। আর আমি পরশু দিন দিনহাটা গেছিলাম, তো সেখানে আমি রুষার জন্য এই যে 3টা স্যান্ডো গেঞ্জি নিয়েছি, আর 3টা এমনি বাড়িতে ইউজ করা প্যান্ট কিনেছি, নর্মাল এগুলো নিয়েছি আমি, যেন গরম তো প্রচুর, গরমে তো আর খুব বেশি ভারী জামা পরানো যায় না, তাই ওকে আমি স্যান্ডো গেঞ্জি কিনেছি ওর জন্য, বাড়িতে পরার জন্য। তো এই একটা হচ্ছে স্যান্ডো গেঞ্জির কালার, আর এই একটা কালার। তো টোটালি ওর জন্য বলবো আমি, ঈদে ওর আবার বাবা 3টে ড্রেস, মানে সরি 3টে নয় 2টা ড্রেস ওকে গিফট করেছে।
তো এখন ওর জন্য অনেক ড্রেস হলো, তো আমার আরও আপাগুলো সবাই ড্রেস কিনতে চেয়েছে, আমি আবার সবাইকে বারণ করে দিয়েছি কারণ অনেক ড্রেস হয়েছে। আর এখনও তো ও খুব ছোট, আর এই সব ড্রেস পরতে পরতে মানে ও আরও অনেকটা বড় হয়ে যাবে, আর ড্রেসগুলো পরে মানে পুরানা না হতেই, নষ্ট না হতেই আবার ওর ছোটো হয়ে যাবে, তার জন্য আমি না করে দিয়েছি। তো এইখানে একটা দেখো ওর বব্বা দিয়েছে ড্রেস, আর প্রথমে একটা হলুদ কালার আর এই কালারটা, দুটো কালারই ওর বব্বা ওকে গিফট করেছে। তো আমি যেহেতু ঈদ তাই ওকে আমি সব রকমের মানে যতগুলোই ড্রেস আছে সবগুলোই পরিয়ে একবার করে ওকে ফটো তুলছিলাম। আর ঈদের জন্যই ওকে দেওয়া হয়েছে, আর ঈদে ওকে পরাবো না এমনটা তো নয়। আর ওকে নিয়েই আজকে আমার ফার্স্ট ঈদ কাটছে। তো যেহেতু ওর ফার্স্ট ঈদ তাই ওকে আমি সব রকমের ড্রেসে ট্রাই করাচ্ছি। তো এখানে একটা ড্রেসও পরে আছে। তো বললাম না প্রথমে যে সুপারি আমরা রোদের মধ্যে দিয়েছি শুকানোর জন্য, তো এই সেই শুকানো সুপারিগুলো আমি এখন নিয়ে মানে একদিকে সুপারির খোসাটা আর একদিকে সুপারিটা করছি, আর এইদিকে আমার মা বসে আছে, ও আমার ফোন করছে।